জি মা। দেখেন আমরা করাচ্ছি এখানে এনইউ 2012, 14 এবং 16 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখানে দুইটা নিয়ম দেওয়া আছে যেটা আসলে আমরা আগের কোনো প্রশ্নতেই করিনি। আন্ডার দ্য প্রাইস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম অ্যান্ড টেইলর ডিফারেন্স প্রাইস রেট সিস্টেম, দুইটা সিস্টেমে এখানে শ্রমিকদের মজুরি বের করতে বলছে। এক্ষেত্রে আমরা আমাদের এটা পড়ি, প্রশ্নটা পড়ি। দেখেন, আছেন সকলে? হ্যাঁ, জি বলেন। বলছি আছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাড়া দিবেন। হ্যাঁ, দেখেন, a factory operate 8 hours a day। একটা একটা প্রতিষ্ঠান বা একটা ফ্যাক্টরি 8 ঘন্টা চলে অন ডে, একদিনে। ক্লিয়ার? হুম The following information is applicable to a 5-day week। একটা সপ্তাহে একটা প্রতিষ্ঠান 5 দিন চলে। ক্লিয়ার? একদিনের একটা দিনে কাজ করা হয় 8 hours। কত ঘন্টা কাজ করে? 8 ঘন্টা। এক সপ্তাহে কাজ করে কতদিন? 5 8 দিন। ঘন্টা 5 5 দিন। দিন 5 দিন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে পার আওয়ার, প্রতি ঘন্টায় পণ্য উৎপাদন করতে হয় 10টি। প্রতি ঘন্টায় পণ্য উৎপাদন করতে হয় কতটি? 10টি। এবার দেখেন, নরমাল ওয়েজেস পার আওয়ার 4 টাকা পার আওয়ার। 1 ঘন্টায় সাধারণ মজুরি কত টাকা? 4 টাকা। বলতে পারেন এই 4 টাকায় কয়টা পণ্য উৎপাদন করেন? 10টি। কতটি? 10টি। দেখেন, 10টি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিটস। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, প্রতি ঘন্টায় 10টি, 10 ইউনিটস। এই 10টা ইউনিট পণ্যের জন্য একজন শ্রমিককে প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হয় 4 টাকা। তাহলে আপনি হিসাব করবেন একজন শ্রমিককে একটা পণ্যের জন্য কত টাকা মজুরি দেওয়া হয়। প্লিজ হিসাব করেন সকলে। 10 ভাগ দেবেন 4 টাকা। 10 টাকা ভাগ দেন 4 টাকা, সরি 10 ইউনিট ভাগ 4। সরি, আমরা যেহেতু টাকা বের করবো, টাকাকে ইউনিট দ্বারা ভাগ করবেন। তাহলে 4 টাকা 10 ইউনিট, তাহলে আসে 40 পয়সা। হিসাব করছেন কিনা জানি না, করছেন সকলে? 40 পয়সা। জি। কত আসে বলেন? 40 পয়সা। 40 পয়সা। দেখেন, আমাদের প্রথমে একটা ওয়ার্কিং করছিলাম, ক্যালকুলেশন অফ প্রাইস রেট পার, এক কথায় পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য, মানে প্রতি পণ্যের জন্য একজন শ্রমিককে মজুরি দেওয়া হয় 40 পয়সা। কত পয়সা বলেন? 40 পয়সা। আমরা কিন্তু এটা একটা ওয়ার্কিং করে ফেলাইছি। ক্লিয়ার? আপনারা বিষয়টা বুঝতে পারলে হয়েছে। ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লিয়েন্ট। আচ্ছা, ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লিকেন্ট 75% অফ প্রাইস রেট বিলো স্ট্যান্ডার্ড। এখানে বলা আছে, যদি আপনি ধরেন আপনার স্ট্যান্ডার্ড যেই কাজটুকু করার কথা, মানে আপনার মূল যে পরিমাণের পণ্য উৎপাদন করার কথা, এর থেকে যদি আপনি কম পণ্য উৎপাদন করেন, তাহলে আপনি বেতন যেটা পাওয়ার কথা তার 75% বেতন পাবেন। বিষয়টা কি বুঝছেন? ধরেন আপনি এক মিনিটে কয় পয়সা করে বেতন পান? 1 ঘন্টায় একটা পণ্যের জন্য 40 পয়সা বেতন পান। এখন আপনি যদি আপনার 1000 পণ্য উৎপাদন করার কথা, কিন্তু এক্ষেত্রে আপনি উৎপাদন করেছেন 500, এখন আপনি কি কম করেছেন না বেশি করেছেন? বেশি। তা কিভাবে বেশি? আমি আপনার করার কথা 1000 কিন্তু করছেন 500, আপনি কম করেছেন না বেশি করেছেন?
কথা কম বলেন, কথা বলতেছেন না। দেখেন আপনার কম উৎপাদন, কম আপনাদের বলছি উৎপাদন করার কথা 1000, কিন্তু আপনি যদি উৎপাদন করেন 500 তাহলে অবশ্যই আপনি কম করেছেন। তাহলে এই শর্ত অনুযায়ী আপনি তাকে বেতন দেবেন 75%। কত পার্সেন্ট বলেন? 75%। স্বাভাবিকভাবে তাকে আপনি 10%-এ দেন 40 পয়সা একটা পণ্যের জন্য, তাহলে 75%-এ দেবেন কত পয়সা একটু হিসাব করেন তো। 40 পয়সা ইন্টু দেবেন 75%। পাইছেন কি সকল? জি কত আসছে বলেন? ক্যালকুলেটর নাই কারো কাছে? স্যার আছে 0.3। 0.3 মানে 30% পাবে, মানে 0.30 পয়সা, এক কথা কত পয়সা পাবে? 30 30 পয়সা পয়সা বা এই দেখেন আমি নিচে একটু স্টার মার্ক করতেছি, এটা দেখেন বিলো স্ট্যান্ডার্ড। যদি আপনি কম উৎপাদন করেন সেক্ষেত্রে আপনি যে 75% পাবেন এর জন্য আপনার মজুরি হবে 30 পয়সা করে। কত পয়সা করে বলেন? 30 30 পয়সা পয়সা করে। আচ্ছা, এরপরে 125% অফ প্রাইস রেট এট ওয়ার অ্যাভব স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের যেই পরিমাণ পণ্য উৎপাদন করার কথা তার থেকে যদি আপনি বেশি উৎপাদন করেন তাহলে আপনি মজুরি পাবেন 125%। কত পার্সেন্ট বলেন? 125%। ধরেন এবার আমি আবার 25 বলি, আপনাকে উৎপাদন করার কথা 1000 কিন্তু করছেন 1200 পণ্য উৎপাদন, তাহলে আপনি পুরো যে মজুরি পাওয়ার কথা পাইবেন 125%। দেখেন 1 মিনিটে স্বাভাবিক মজুরি, সরি, একটা পণ্যের জন্য স্বাভাবিক মজুরি দেওয়া হয় 40 পয়সা, তাহলে আপনি যেহেতু বেশি করেছেন আপনি 40 পয়সা থেকে বেশি পাবেন। কত পাবেন? 125%। তাহলে দেন 40 ইন্টু 125% কত আসে বলেন? 40 পয়সা into কত আসে? 50 পয়সা। কত আসে বলেন? 50 পয়সা 50 50 পয়সা। পয়সা। হিসাব কেউ না করেই আমারটা দেখে দেখে বলতেছেন। আচ্ছা, এটা কি বুঝছেন? হুম আমি আবার পড়তেছি। ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড। এটা একটা ভিন্ন ধর্মী একটা উৎপাদন মানে করছে যে 75% অফ প্রাইস রেট। 75% প্রাইস রেট মানে আপনার যে পরিমাণ মানে উৎপাদন করার উপরে যে মজুরি দেওয়া হয় এই মজুরি হবে 75% যদি বিলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড যেই পরিমাণ পণ্য উৎপাদন করার কথা তার থেকে যদি কম হয়। বিলো স্ট্যান্ডার্ড মানে কি বলেন? যে পরিমাণে পণ্য উৎপাদন করার কথা তার থেকে যদি আপনি কম উৎপাদন করেন তাহলে স্বাভাবিক মজুরির থেকে আপনি স্বাভাবিক মজুরি যেটা তা পাবেন না, পাবেন 75%। স্বাভাবিক মজুরি কত পাবেন? 75%। 70%। যদি স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড যে পরিমাণ পণ্য উৎপাদন করার কথা তার থেকে যদি অ্যাভব মানে বেশি করেন তাহলে প্রাইস রেট পাবেন 125%। স্বাভাবিক পাওয়ার কথা 40 পয়সা, এর পাবেন 125%, মানে 25% বেশি পাবেন, তাহলে হইবে 50 পয়সা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, প্রোডাকশন ডিউরিং দ্য উইক ওয়াজ আ ফলো। প্রোডাকশন মানে উৎপাদনের দেওয়া আছে সাপ্তাহিক, সাপ্তাহিক উৎপাদন দেওয়া আছে নিচে দেখেন। ইউসুফ 380 ইউনিট। ইউসুফ এক সপ্তাহে উৎপাদন করেছে 380 ইউনিট পণ্য। মাহবুব উনি এক সপ্তাহে উৎপাদন করেছে 480 ইউনিট পণ্য। বাপ্পি ও উৎপাদন করেছে 420 ইউনিট পণ্য। সাগর উৎপাদন করেছে 410 ইউনিট পণ্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এত কিছু করছি কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন বাই করতে পারিনি এখনো। বলেন কি বের করিনি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলতে কি বোঝেন? মূলত কত পণ্য উৎপাদন করার কথা স্ট্যান্ডার্ড, কত পণ্য উৎপাদন করলে আমরা মজুরি ধরেন পাবো। স্ট্যান্ডার্ড তো প্রোডাকশন দেওয়া থাকবে যে আপনি স্ট্যান্ডার্ড 1000 পণ্য উৎপাদন করবেন, এইটা একটু বের করব। স্বাভাবিকভাবে ধরবেন, স্বাভাবিকভাবে একদিনে কত, সরি, একদিনে কয় ঘন্টা কাজ করার কথা বলেন? 8 8 ঘন্টা। ঘন্টা। এক সপ্তাহে কতদিন কাজ করে? 5 দিন। 5 দিন। 5 দিন। দিন তাহলে এই যে একটু গুণ করেন তো, তাহলে কতই হয়, মানে কত ঘন্টা কাজ করবেন আপনি? 40 ঘন্টা প্রত্যেক তো সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন? 40 সপ্তাহ। 40 ঘন্টা। 1 ঘন্টায় আপনি কয়টা পণ্য 45 উৎপাদন ঘন্টা করতে পারেন? স্যার।
কথা বলেন, 10 এক ঘন্টায় ইউনিট। কয়টা পণ্য উৎপাদন করা যায়? 10 ইউনিট। 10টা। তাহলে আপনি 40 ঘন্টায় কয়টা পারবেন? 400। 400 400। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400 ইউনিট। ক্লিয়ার সকলে? জি হুম। স্যার। জি। আচ্ছা, আমি একটু এই দেখাই। ইউসুফ 380 করছে, তাহলে বেশি করছে না কম করছে? কম, মাহবুব 480 করছে, বেশি করছে না কম কম। করছে? বেশি বেশি। করছে, 80 বেশি। বাপ্পি 420 করছে, বেশি করছে না কম করছে? বেশি। বেশি করছে। 20 বেশি। সাগর 410 করছে, ও বেশি করেছে। বিষয়টা কি বুঝছেন? 10 বেশি। জি। জি স্যার। তাহলে এই যে ইউসুফ আমাদের ও টার্গেট 380 হচ্ছে করছে, গিয়ে তাহলে 400 যারা বেশি করছে তো করছে, আর যারা 400 কম করছে দেখেন তারা 400 কম যে কম করছে। করছে তার স্বাভাবিক মজুরির যেটা পাওয়ার কথা তার 75% পাইবে, আর 400 থেকে যে পাব। বেশি করবে সে তারা 125% 125। পাইবে, 125% বেতন পাইবে। ক্লিয়ার? হুম। হুম। জি স্যার। আচ্ছা, ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার। একটা কর্মচারীর আমরা উপার্জন নির্ণয় করব দুইটা সিস্টেমে ডিউরিং দ্য উইক, সাপ্তাহিক দুইটা সিস্টেম বলা আছে। আন্ডার দ্য প্রাইস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম, এটা এতটুকু একটা সিস্টেম। আন্ডার দ্য প্রাইস রেট উইথ গ্রান্টেড টাইম রেট, এটা একটা সিস্টেম। এবং দ্য টেইলর ডিফারেন্সিয়াল প্রাইস রেট সিস্টেম, এটা আর একটা সিস্টেম। এখানে দুইটা সিস্টেমে টাইম রেট আপনাকে মজুরি বের করতে বলছে। কয়টা সিস্টেমে বলেন? দুইটা সিস্টেমে। আন্ডার দ্য প্রাইস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম এন্ড বলছে টেইলর ডিফারেন্সিয়াল প্রাইস রেট সিস্টেম। দুইটাকে নাম পাইছেন সকলে? জি স্যার। হুম। এখন আমরা করব আন্ডার দ্য প্রাইস রেট গ্রান্টেড টাইম রেট সিস্টেমে। ঠিক আছে, এই হুম। করেছি। এখন এখানে যে ছকটা, এই ছকটায় দেখেন, এই হচ্ছে টাইম রেট সিস্টেম আর হচ্ছে প্রাইস রেট সিস্টেম। কয়টা বলেন? দুইটা। এখানে কিন্তু একটাই টাইম রেট প্রাইস রেট। এই যে দেখেন, আবার দেখেন, এই আন্ডার প্রাইস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম, তাহলে এইটার ভিতরেই দুইটা। এটার ভিতরে কয়টা? দুইটা। দুইটা, কিন্তু নিয়ম কিন্তু একটা। এখন দেখেন, এখানে আমাদের সময় অনুযায়ী মজুরি নির্ণয় করব, আর হচ্ছে রেটের উপরে, প্রাইস রেটের উপরে, প্রাইসের উপরে আমরা মজুরি নির্ণয় করবো। একটু দেখেন, আমরা ওয়ার্কারদের নাম লিখেছি ইউসুফ, মাহবুব, বাপ্পি, সাগর। এবার টাইম টেকেন বলতে যেই পরিমাণে কাজ করার কথা আপনাদের, 40 ঘন্টা কাজ করার কথা। কত ঘন্টা কাজ করার কথা বলেন? 40 ঘন্টা। একদিনে 5 ঘন্টা, 5 দিন কাজ করবেন। সরি, একদিনে কাজ করতে হয় 8 ঘন্টা, এক সপ্তাহে 5 দিন কাজ করার কথা, 5 8 40। তাহলে আপনাদের টাইম টেকেন 40 ঘন্টা। টাইম টেকেন কত ঘন্টা বলেন? কথা 40 বলেন। ঘন্টা। এবারে আওয়ারলি রেট, 1 ঘন্টার মজুরি কত টাকা? 4 4 টাকা। টাকা, এই যে দেখেন, নরমাল ওয়েজেস পার আওয়ার টাকা 4। 1 ঘন্টায় মজুরি কত টাকা? 4 টাকা, 4 টাকা। এরপর স্বাভাবিক, তাহলে নরমাল ওয়েজেস কত? এই 4 টাকা 40, মানে 40 টাকা, সরি 40 গুণ ঘন্টা 4। 60 টাকা ইকুয়াল হয়েছে 160 160। মজুরি আর কি। 60 একজন টাকা। শ্রমিকের মজুরি 160 টাকা। আবার এই 160 টাকা 160 টাকা 160 টাকা, সকলে বুঝতে পারছেন? জি। হুম। সকলকে যদি স্বাভাবিক মজুরি দেওয়া হয় তাহলে সকলেই 160 টাকা করে পাইবে। এবার হচ্ছে পাবে। প্রাইস রেট সিস্টেম। প্রাইস রেট বলতে আপনি যেই পরিমাণ পণ্য উৎপাদন করেছেন সেই পরিমাণের উপর নির্ভর করে আপনাকে মজুরি দেওয়া হইবে। ক্লিয়ার? দেখেন, আপনি প্রথমে ইউসুফ, ও পণ্য উৎপাদন করেছিল 380 একক পণ্য, তাহলে ওর মানে রেট হচ্ছে 40 পয়সা। 40 পয়সা দিয়ে গুণ দিলে আসে 552 নরমাল ওয়েজেস। ক্লিয়ার? জি। তারপরে আহ মহিব ও করে 480 ইউনিট পণ্য, 480 ইউনিট পণ্য, একটার জন্য মজুরি হচ্ছে 40 পয়সা। তাহলে মোট পণ্য মানে মোট টাকা হচ্ছে 192 টাকা পাইবে। এরপরে বাপ্পি ও 60 ইউনিট পণ্য, সরি, বাপ্পি ও 420 ইউনিট 20। পণ্য উৎপাদন করেছে, ও মজুরি প্রাইস পাবে 40 পয়সা করে। তাহলে ওর মজুরি আসে 1 টাকা, সরি 184 টাকা। ঠিক আছে? এরপর এরপর সাগর আর 410 ইউনিট পণ্য উৎপাদন করে, 1 ঘন্টার মজুরি হচ্ছে 40 পয়সা, ও নরমাল ওয়েজেস আর মজুরি আসছে 164 টাকা। এই কটা কি বুঝছেন? হুম। এতটুকু কি বুঝছেন সজীব ভাই, জাহিদ, সরি জাহিদ ভাই?
জি স্যার। আচ্ছা, মূলত আমাদের উত্তর এইটা, অ্যাপ্লিকেবল ওয়েজেস, বা আসল মজুরি। এটার একটা নিয়ম আছে, দেখেন আমরা এখানে দুইটা মজুরি নির্ণয় করছি, এই একটা আর এই একটা। কয়টা মজুরি দেখো, নির্ণয় করছি বলেন? দুইটা। দুইটা। একটা হচ্ছে সময়ের সাথে নির্ণয় করে, আর একটা হচ্ছে কিসের উপর বলেন? চুয়াল প্রোডাকশনের উপর নির্ভর করে, মানে আপনি যেই পরিমাণে পণ্য উৎপাদন করেছেন সেই পরিমাণে আপনি বেতন পাবেন। তাহলে কয়টা নিয়মে বের করছি? দুইটা। এই দুইটা দুইটা নিয়মের নিয়মে। এই যে মজুরিটা আছে, এই দুইটা মজুরির যেটা বেশি সেটা আপনাদের কি অ্যাপ্লিকেবল ওয়েজেস এর মজুরি, আসল মজুরি হইবে। দেখেন এখানে 160 টাকা আর এখানে 152 টাকা, কোনটা বেশি বলেন? 160 160 টাকা। টাকা। তাহলে এই 160 টাকা গ্রহণযোগ্য হইবে। তাহলে এই অ্যাপ্লিকেবল ওয়েজেস মানে আসল মজুরি 160 টাকা, বুঝছেন? হুম। এরপরে মহিব ও পাবে ধরেন 160 এই টাইম রেট সিস্টেমে, আর নরমালে পাইবে 192। তাহলে বেশি পাবে কোথায়? 192। হুম। 192টা এখানে যাইবে। এরপরে 160 আর এখানে আছে 168, এখানে 168 বড়, 168 ডান পাশে যাবে। 160 আর আছে 164, এখানে 164 বড়, এখানে 164টা এখানে যাইবে। এই হচ্ছে নরমাল, আচ্ছা কি অ্যাপ্লিকেবল ওয়েজেস। এইটা এই সিস্টেমটা গেছে এই যে উইথ প্রাইস রেট এবং আন্ডার টাইম রেট সিস্টেমে। ক্লিয়ার? জি জি। স্যার। জি। এরপর আরেকটা বলা হচ্ছে টেইলর ডিফারেনশিয়াল সিস্টেম। এটা কি বলা হয়েছে বলেন? টেইলর ডিফারেনশিয়াল। টেইলর ডিপ্রেশন সিস্টেম। টেইলর ডিফারেনশিয়াল সিস্টেমে আমি একটু বলে দিচ্ছি। এই যে আমরা দুইটা পার্সেন্টেজ আকার আছে না, 75% আর 125%, হুম। এই দুইটা নিয়ম অনুযায়ী আমরা তাদের মজুরি ঠিক করে দেব। এই যে কথা, যে ধরেন ধরেন এই যে 380 যে পণ্য উৎপাদন করছে এ কম করেছে, তাহলে এ 75% মজুরি পাইবে। এরপরে 480% যে পণ্য উৎপাদন করেছে সে বেশি করছে, সে 125% হারে মজুরি পাইবে। এই অনুযায়ী আমরা তাদের মজুরি নির্ধারণ করে দিব। ক্লিয়ার? এটাই হচ্ছে টেইলর ডিফারেনশিয়াল মেথড। এটা কি বলে বলেন? টেইলর ডিফারেনশিয়াল মেথড। আচ্ছা, এই অনুযায়ী আমরা করলাম। প্রথম হচ্ছে ওয়ার্কার, শ্রমিকদের নাম লিখলাম। শ্রমিকদের নাম লিখলাম ইউসুফ, মুহিব, পাপ্পি আর হচ্ছে সাগর। দেখেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেন? 400 ইউনিট। স্ট্যান্ডার্ড 400। প্রোডাকশন কত? 400। এই যে আমরা কিন্তু বের করে নিয়েছিলাম, এই যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400 ইউনিট। দেখেন এই যে 400 ইউনিট, বুঝছেন কি? আপনাদের ঘুমে ধরছে নাকি? দেখেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400 ইউনিট পণ্য। এবার অ্যাকচুয়াল প্রোডাকশন বলতে যে যেই পরিমাণ পণ্য উৎপাদন করেছে। দেখেন ইউসুফ 380 পণ্য উৎপাদন করেছে, মুহিব 480, তারপরে বাপ্পি 420, সাগর 410, এই পরিমাণ পণ্য উৎপাদন করেছে। এখন এইটার উপরে আমার নির্ভর করব ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা। কি নির্ণয় করবো বলেন? ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি কি? দক্ষতা। এইটা কিন্তু আমাদের একটু পূর্বের নিয়মটা মানে, যেটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে করে আসছি ওইটার। এখন দেখেন যে কম করেছে তাকে লিখবেন বিলো, যে বেশি করেছে তাকে লিখবেন অ্যাভব। ক্লিয়ার? দেখেন করার কথা 400 জি। কিন্তু উৎপাদন করেছে 380, ও কম করেছে, তাহলে এখানে লিখলাম বিলো। তারপরে করার কথা 400 করছে 480, ও বেশি করেছে, লিখছেন অ্যাভব। এরপরে করার কথা 400 করছে 420, ও বেশি করেছে, এখানে লিখবো অ্যাভব। করার কথা 400 করছেন 410, এটাও বেশি করেছে, লিখবেন অ্যাভব। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা অ্যাপ্লিকেবল রেট নির্ণয় করব। তাহলে কে কয় টাকা করে পাবে? আচ্ছা দেখেন, এটি কি মনে আছে? এই যে 30 পয়সা আর 50 পয়সা কাহিনী কি মনে আছে? জি হ্যাঁ, স্যার। মনে আছে। যে যে মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কর্মক্ষমতার থেকে কম করবে সে মজুরি পাবে 75%, যে বেশি করবে সে করবে 125%। ক্লিয়ার? জি। আচ্ছা, তার মানে এখন আমরা এই যে এইটা নির্ণয় করব, যে এই যে ইউসুফ করছে 380, বেশি করছে না কম করছে? কম করছে। তাহলে ওই ওই অ্যাপ্লিকেবল ফি, এক কথায় ও মজুরি পাবে 30 টাকা, 30 পয়সা করে। কয় পয়সা করে বলেন? 30 পয়সা। 30 পয়সা করে। এরপরে 480, ও কি বেশি করছে না কম করছে? বেশি। ও পাইবে 50 পয়সা করে। এগুলো এগুলো কিন্তু উপরে করা,
এই যে 50 পয়সা 30 পয়সা, বুঝছেন? হুম হুম জি স্যার। এরপরে ও করছে 420, ও তো বেশি করছে, তাহলে ও পাবে 50 পয়সা করে। এরপর ও করছে 410, তাহলে ও তো বেশি করছে, তাহলে ও পাবে 50 পয়সা করে। হ্যাঁ জি, বুঝতে পারছেন? জি স্যার। এরপর আমরা মজুরি নির্ণয় করব। দেখেন, আচ্ছা আম, ও কাজ করছে 380, নর্মাল তাহলে ও মজুরি পাবে 30 পয়সা করে। কত পয়সা করে বলেন? 30 পয়সা। তাহলে এই 380 গুণ দেবেন 30 পয়সা। 380 গুণ 30 পয়সা হয় 144 টাকা। একটু দেখেন, বুঝছেন? জি। এরপরে মহিব ও উৎপাদন করে 480 ইউনিট পণ্য, তাহলে ও মজুরি পাবে 50 পয়সা করিয়া, তাহলে আর গুণ দেন 50 পয়সা হয় 420 টাকা, সরি 240 টাকা। এরপরে বাপ্পি ও 410 ইউনিট পণ্য 420 ইউনিট পণ্য উৎপাদন করে, ও বেশি উৎপাদন করছে, এ কারণে ওর সাথে গুণ দেবেন 50 পয়সা করে, 210 হুম টাকা। এরপরে সাগর 410 ইউনিট পণ্য উৎপাদন করেছে, ও বেশি পণ্য উৎপাদন করেছে, তাহলে ও মজুরি পাবে 50 পয়সা করিয়া, তাহলে 410 ইন্টু 50 পয়সা হয় 205 টাকা। 105 টাকা। হুম বুঝতে পারছেন? জি। জি স্যার। হুম তাহলে এই হচ্ছে আমাদের সকলের মজুরি বের করে ফেলাইছি। যে দেখেন, নর্মাল ওয়েজেস, নর্মাল মজুরি ও পাইবে, যে কম করছে ও পাইবে 144 টাকা, যারা বেশি করছে 240 টাকা, 210 টাকা, 205 টাকা। সিরিয়ালি আছে এরা। ইউসুফ ইউসুফ মানে মজুরি পাইবে 144 টাকা, মহিব পাইবে 240 টাকা, বাপ্পি পাইবে 210 টাকা, আর সাগর পাইবে 205 টাকা। আশাবাদী না বোঝার মতো কিছু এখানে নাই। যদি বোঝেন, এই দুইটা অঙ্ক একটু জটিল, আপনারা নিজ গুণে নিজের খাতায় করবেন, করলেই ভালো হবে। বুঝছেন? হুম জাহিদ ভাই? জি স্যার বুঝছি। আচ্ছা, সাইফুল ভাই কি হুম অবস্থা বলেন দি? সাইফুল ভাই মিউট করে রাখলেন, করলেন না। আছি সাইফুল মোটামুটি। পড়তে আসলো না। আচ্ছা বিকেলে পড়তে আসলি না? পড়তে যাই না বেটা, মানে সমস্যা আছে আমার একটু। কালকে যাবি? এই একটা কথা, আপনারা পড়েন না আলাদা আলাদা? হুম হুম